Epson l3110 প্রিন্টার বা l3110 প্রিন্টার রেড লাইট ব্লিঙ্কিং। প্রিন্টারটি অন করার পর এরকম একটি সাউন্ড করে, দেখুন। এরকম একটি সাউন্ড করে এবং একটি সিগন্যাল বাতি জ্বলে। উপরে দেখুন পেপার যে সিগন্যাল বাতিটি আছে, এই বাতিটি কিন্তু জ্বলে এবং নেবে। আসলে এটি কেন করে, এটি কীভাবে সমাধান করতে হয়? তো কম্পিউটার স্ক্রিনে লেখা থাকে পেপার জ্যাম। ইপসন যে স্ট্যাটাস মনিটরটি থাকে, মনিটরে লেখা আছে ইপসন পেপার জ্যাম। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব পেপার জ্যাম বা শব্দ করে কীভাবে সমস্যার সমাধান করতে হয়, এবং যে পেপার জ্যাম একটি সিগন্যাল বাতি জ্বলে কেন। আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমত দুইটি স্ক্রু খুলতে হবে সামনে থেকে, কারণ এটা স্ক্যানার আটকানো থাকে। বি কেয়ারফুল, এখানে এটা পাওয়ার রেবনটি খুলবেন। খোলার পরে এই পাশে দুইটা স্ক্যানার রেবন থাকে, একটি মোটরের সাথে থাকে, একটি স্ক্যানার ইউনিটের সাথে থাকে। তো স্ক্যানার ইউনিট ও মোটরের যে রেবনটি থাকে অবশ্যই খুলবেন, না খুললে কিন্তু ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হতে পারে। তো যাই হোক, খোলার পরে এইখানে যে দেখুন, আচ্ছা আমি এখানে বলে রাখি, পেপার জ্যাম মূলত ইন কোয়ার্টার বা পেপার যে সেন্সর থাকে ওই সেন্সর থেকে, অথবা আপনার হেড সেন্সর এই থেকে, এবং পেপার যে ফিট সেন্সর থাকে এই সেন্সর থেকেও কিন্তু সমস্যা হতে পারে। তো প্রথমত ইনকোয়ার্টারটি দেখবেন যে আসলে ইনকোয়ার্টার ঠিক আছে কিনা, এবং এই যে রেবন থাকে এই রেবন ঠিক আছে কিনা, টোটাল বিষয় আপনি দেখবেন, না হয় কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি দেখাইতেছি আসলে এই প্রিন্টারটায় কোনটা সমস্যা। আপনার প্রিন্টারটা যে সেম সমস্যা হবে তা কিন্তু না, আপনার প্রিন্টারটা অন্য সমস্যা হতে পারে, অন্য কারণেও কিন্তু হতে পারে। তো আমার এই প্রিন্টারের মতো যে সেম সমস্যা হবে তা কিন্তু না, কিন্তু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে সেম আপনার এই প্রিন্টারের মধ্যে সমস্যা হয়েছে কিনা। তো প্রতিটা বিষয় আপনি এ টু জেড আগে দেখবেন। তো এখানে একটি স্প্রিং থাকে, স্প্রিংটি আমরা খুলব। দেখুন এরকম একটা কিছু দিয়ে স্প্রিংটি খুলতে হবে। সাবধানে স্প্রিংটি খুলবেন। ইপসন l3110 বা l3210, 3250 সেম যে কোনো একটা মডেলই কাজ করতে পারেন। দেখুন স্প্রিংটি খোলা হয়ে গেছে। খোলার পরে এই যে পেপার ফিটের উপরে যে লকটি থাকে লকটি উঠাবেন, এবং এই যে দুইটা রেবন থাকে, একটি সেন্সর রেবন, হেডের পিছনে যে সেন্সরটি থাকে ওইটা রেবন, এবং হলো হেড রেবন বা বেল্ট, দুঃখিত, কেবল, হেড যে কেবলটি থাকে বা ফ্লেক্স কেবল অনেকে বলে থাকেন, তো ফ্লেক্স কেবলটি আমরা খুলতেছি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন ও শিখতে পারবেন। খোলার পরে আমরা এখানে দেখব যে আসলে সেন্সর যে রেবনটি থাকে, রেবনটি কোনো সমস্যা আছে কিনা, ভাঁজ আছে কিনা, বা নষ্ট হয়েছে কিনা, ছিঁড়ে গেছে কিনা, এখানে একটু সমস্যা দেখা যাইতেছে। তো এই বিষয়গুলো আগে কেয়ারফুলিভাবে দেখবেন, কিন্তু এখানে আমরা প্রতিটা পার্ট এ টু জেড দেখানোর চেষ্টা করব যে আসলে কোন জায়গা থেকে সমস্যাটি হয়েছে। তো এইভাবে আপনারা খুলবেন। পিছনে এই করে এখানে একটি হেডের পিছনে একটি সেন্সর থাকে, এই সেন্সরের সাথে একটি স্ক্রু দিয়ে আটকানো থাকে। এই স্ক্রুটি প্রথমে খুলতে হবে, তারপর কিন্তু সেন্সরটি খোলা যাবে, না হয় কিন্তু খোলা যাবে না। আমরা হেড না খুলেই, হেডের যে বক্স থাকে বক্সটি না খুলেই কিন্তু এখানে সেন্সরটি খোলা যায়। তো সাধারণ ট্রিক্স ব্যবহার করে কিন্তু আপনি খুলতে পারেন। দেখুন এখানে এই যে দেখুন, এই যে একটি স্ক্রু, এই স্ক্রুটা কিন্তু আমরা খুলব। তো স্ক্রুটি খোলার জন্য আমি আগে এই পাশে যে কাভারটি থাকে এই কাভারটি খুলে নিতেছি, তাহলে সহজ হবে। আবার কাভার খুলতে গিয়ে আপনারা ভেঙে ফেলেন না। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব।
স্ক্রুটি খোলা শেষ। এখন আমরা সেন্সরটি বের করব। সেন্সরটি বের করতেছি। দেখুন এখানে কীভাবে টান দেবেন তখন কিন্তু সেন্সরটি বের হবে। তো আমরা সেন্সরটি কেন খুললাম? সেন্সরটি খোলার কারণ এটাই, যেহেতু আমরা ড্যাবনও ঠিক পাইতেছি, ইনকোয়ার্টারও ঠিক পাইতেছি, তো সেন্সর থেকে হয়তো বা সমস্যা হতে পারে। তো আমরা সেন্সরটি প্রথমত পরিষ্কার করব। অনেক ময়লা থাকে সেন্সরে, তো এরকম একটা টিস্যু দিয়ে আমরা মুছতেছি। আপনারা চাইলে টিস্যু দিয়ে মুছতে পারেন, টিস্যু দিয়ে মুছলেও ভালো হয়, তবে টিস্যু একটু ভিজিয়ে নেবেন যেন একটু পানি পানি থাকে, বেশি পানি না, হালকা। তো হালকা একটু ভিজিয়ে নেওয়ার পর টান দিলে ভিতরে যে ময়লা থাকে ময়লাটা কিন্তু বের হয়ে আসবে। দেখুন এখানে মূলত যে পেপার জ্যাম জাতীয় যে সমস্যাটা হয়, পেপার জ্যাম, একটা হলো পেপার টান দিয়ে মাঝখানে গিয়ে আটকে যায়, এই একটা জ্যাম। আর একটা হলো প্রিন্টার অন করার সাথে সাথেই জোরে শব্দ করে এবং পেপার জ্যাম সমস্যা হয়। কিন্তু ইপসন l3110 প্রিন্টার বা 3110 প্রিন্টারে কিন্তু পেপার জ্যাম, এই যে জোরে শব্দের কারণে পেপার জ্যাম লেখা আসে। কিন্তু অন্য যে প্রিন্টার আছে L110 বা 130 বা 380 360, এইসব প্রিন্টারে কিন্তু এই সাউন্ডের কারণে পেপার জ্যাম আসে না, অনলি আসে ইরোর। তো ইরোর সমস্যার সমাধানের জন্য কিন্তু এই সেন্সরটা আপনি খুলে পরিষ্কার করে লাগাতে পারেন, তাহলেও কিন্তু সমস্যার সমাধান হবে। এটা হলো ইপসন L3110-এর নিচের যে মডেলগুলো থাকে ওই মডেলের। তো যাই হোক, মূলত সমস্যা আমার এই সেন্সরটি থেকেই ছিল, যে সেন্সরে ময়লা পড়ার কারণে। তো ময়লা আমি পরিষ্কার করে দিয়েছি। এখন দেখব প্রিন্টার অন করে। ভিডিওটি অনেক বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখুন। যাই হোক, আমি প্রিন্টার সেন্সরটি এখন লাগাইতেছি। আপনাদের প্রিন্টার এরকম সমস্যা হলে আপনারা প্রতিটি পার্ট, যেমন সেন্সর, ইনকোয়ার্টার, র্যাবন, এইগুলো আগে চেক করবেন। তারপর যেটা মনে করেন যে এটি সমস্যা, ওইটি কিন্তু আপনারা দেখে সমাধান করবেন। আগেই যে সেন্সরের সমস্যা হয় তা কিন্তু নয়, অন্য সমস্যার কারণে কিন্তু হয়, তা তো বললামই। প্রথমত দেখবেন না যে আপনার ইনকোয়ার্টারের কারণে বেশি হয়। ইনকোয়ার্টার মানে সাদাটা ফ্লেক্স কেবল থাকে, ওইটার কারণে কিন্তু বেশি হয়, যেটা সেন্সরের ভিতরে আটকানো থাকে। তো এইভাবে আটকাবেন। তো আজকের ভিডিও মূলত এই বিষয় নিয়ে তৈরি করা হয়েছিল, পেপার জ্যাম কীভাবে সমস্যার সমাধান করে। তো ভিডিওটি দেখলেন, আপনারা এভাবে সমাধান করুন। দেখা হবে যে কোনো পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।